দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। একদিকে ইঁদুরের উপদ্রব, অন্যদিকে সাপের আতঙ্ক। এই দুই মিলেই বিপর্যস্ত গোঘাটের ধুলেপুর দাসপাড়া 182 নম্বর আইসিডিএস সেন্টার। ভাঙাচোরা অবস্থা, ফুটো অ্যাসবেস্টসের চাল, বৃষ্টিতে জল পড়া, দরজা জানালা সবই ভাঙা। সব মিলিয়ে বাচ্চারা সেন্টারে আসা প্রায় বন্ধ করে দিয়েছে। মাঝে মাঝে ঘরের ভেতরে সাপ ঢুকে পড়ায় আতঙ্কে কাজ করেন কর্মীরা। অভিভাবকরাও চিন্তায়, তাই বাচ্চাদের না পাঠিয়ে নিজেরাই খাবার নিয়ে যান। আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে অভিযোগ জানানো হলেও এখনও মেরামতির কোনো ব্যবস্থা না হওয়ায় ক্ষোভ বাড়ছে। স্থানীয় মানুষজনের দাবি দ্রুত সেন্টার সংস্কার করা হোক। দেখুন সেই দৃশ্য। তারপরে বাচ্চারা যে পড়তে আসবে, বাচ্চাদের একটু বাথরুম নেই, একটু পায়খানা নেই। বাচ্চারা এখানে কোথায় থাকবে? পায়খানা বাথরুম চাই। বাচ্চার মায়েরা না বসে থাকলে বাচ্চারা পড়বে না। তাহলে বাচ্চার মায়েরা কত ঘন্টা বসে থাকবে এই অবস্থায়? সামনে পুকুর, বড় পুকুর, এখানে কোনো ঘেরা নেই, বিশাল সমস্যা। ওই রাখার অসুবিধে, সমস্যা, সব ভাঙা ফুটো সব যে হচ্ছে বাগাচ্ছে। আমি কিন্তু এসে সাপ টাপ সমস্যা হয়ে যাচ্ছে। সাপের ভয়ের জন্যই সব বাচ্চাদের। আরে ওপরগুলো এত ভাবে ফেটে গেছে, বাচ্চাদিকে সাপের ভয়টা সব থেকে বেশি। একটা হাঁস হাঁস শব্দ সবসময় আসে। সাপের ভয়টা সব থেকে বেশি। ইঁদুর আছে প্রচুর। ইঁদুর এই যে চাল ডালের বস্তা সমস্ত নষ্ট করে দিচ্ছে সব। পোকা হচ্ছে, ইঁদুরের ইঁদুরের জন্যই সাপটা আসছে। জানলাগুলো জানলা তো ফাঁকা। খাবারেতে ইঁদুরের পায়খানায় ভর্তি হয়ে যাচ্ছে সব একদম খোলা সব। ওই ঝাঁপ টাঙানোর কাজ। এখানে আরো সরঞ্জাম রাখবে রান্নার, কত রান্নার সরঞ্জাম নেই। আমরা দিকে ফ্যান ভাত খেতে, বাচ্চা ফ্যান ভাত খায়, বাচ্চাদের শরীর খারাপ করবে তো। ফ্যান ভাত করতে গেলে তো পোকা থাকছে, সেই পোকাগুলো কি করে বলুন। একদম কিছু সরঞ্জাম বেশি নেই। ডিম সেদ্ধর একটু ছেঁদা বাটি নেই, হাঁড়ি চাল ধোয়ার জায়গা নেই, বালতি নেই, ডেগ নেই, নেই ফ্যান করানোর ডেগ নেই। সমস্যা শুধু ঘর দুয়ার নেই, এই সব বসার অসুবিধে। তারপরে এই সাপের ব্যাপারটা বেশি আছে। ইঁদুরে সব জিনিসপত্র নষ্ট করে দিচ্ছে। এই যে সব জিনিসপত্র সরঞ্জি রাখা হচ্ছে, প্রতিদিনে ইঁদুরে নষ্ট করে দিচ্ছে। এবার বাচ্চা কম আসে বলছে, ওই যে সাপের ভয়ে দুদিন একদিন সব সাপ দেখে। শীতকালে কবে সাপ দেখেছিলেন? এই বর্ষাকালটার সময় সাপ ছিল, দেখতে পেয়েছিলেন? ভেতরে হ্যাঁ হ্যাঁ, বড় শীতকালে এবারে জায়গা দিয়ে হাওয়া। কি সাপ? এবার কিসব জানিনি, কালো পাড়া পুরো একদম গোটা খোলস ছাড়া। আর হাঁস হাঁস শব্দটা সবসময়। তখন কি পড়াচ্ছিলেন? হ্যাঁ, তখন কি পড়াচ্ছিলেন? আমরা ঢুকি যখন করেছি তখনই হাঁস হাঁস শব্দটা ছিল। প্রায় সময় হয় এটা? ওটা প্রায় সময়। আবার যা হবে হবে, মরি মরবো, আর কি করবো। কতগুলো রান্না বন্ধ করলে হবে না, বাচ্চারা খেতে পাবে না। কতগুলো বাচ্চা খাবার নেয় এখান থেকে? এখান থেকে নেয় কত? 37 জনের খাবার। ঠিক, তাহলে এখন কি মানে কি করছেন? এই বর্ষাকালে কি বন্ধ থাকে? বন্ধ থাকে না, বাচ্চারা আসে না, বাচ্চারা কম আসে। আমরা রান্না করে বেরিয়ে যাই। আমাদের পাড়া আমাদের সমাধানে বলেছিলেন ক্যাম্পে? হ্যাঁ, কি বললো? বলছে আমরা দেখছি, আমাদেরও তো ওপর মহলে যেগুলো আছে প্রধান বা আরো সব কিছুকে জানাবো যাতে হয়। মেম্বারকেও আমি ফেব্রুয়ারি মাস থেকে এখানে, জানুয়ারি থেকে জয়েন করেছি এখানে, আমি অন্য জায়গায় ছিলাম। তো মেম্বারকেও আমি 5-6 বার ডাকা হয়েছে, এসেছিলেন, সব দেখেও গেছেন। বৃষ্টির সময়ও ডেকেছি, পুরো বৃষ্টিতে এই যে যেমন এই যে ডোব হয়ে গেছে, গোটা মেঝেটা সমস্ত ডোব হয়ে গেছে। আপনার নাম কি? আমার নাম বন্দনা মণ্ডল বল্লভ। কি সহায়িকা না এমনি কর্মী আইসিডিএস? নাম হচ্ছে ধুলেপুর দাসপাড়া আইসিডিএস সেন্টার। আর হচ্ছে 182 নম্বর কেন্দ্র। সমস্যাটা কি? সমস্যা বলতে এক তো হচ্ছে যখন বৃষ্টি আর ভীষণ জল টল পড়ে, তারপরে ভীষণ সমস্যা হয়। তারপরে এই যে সাপ টাপ বেরোয়, তারপরে সব ভাঙাচোরার জন্য অনেক কিছু সমস্যা হয়। বাচ্চারা মানে পড়তে সমস্যা হয়, অনেক রকম অনেক কিছু সমস্যা হয় আর কি। একদিন এমনকি সাপও বেরিয়েছিল, এরকম আর কি হচ্ছিল। বাচ্চাদের তো প্রচুরই ক্ষতি হয়। তারপর যখন বর্ষাকালে এরকম জল হয়, রান্না করতে অসুবিধা হয়, সব দিক থেকেই বাচ্চারা পড়তে আসতে পারে না।
এরকমভাবে অসুবিধা হয় বাচ্চাদের। তারপর রান্না বান্না করতেও ভীষণ অসুবিধা হয়, এরকমই আর কি। আপনার নাম? পূজা মল্লিক। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। আমি চলে গেছিলাম তোমাকে ডাল কেন হাফ করে দিচ্ছে এখন সেটাই হাফ করে দিচ্ছে, ডিমের দামটা বাড়া বলে। ওটা তো আসে কিন্তু বৃষ্টি হলে আর হলে আসে না, মাঝে মাঝে তো এইগুলো সব সাপ সাপ বেরোয় আর বেরোয়, সমস্যা। এই যে এইগুলো সব জঞ্জাল, তারপরে এখানটা তো পুরো ভাঙা, সব জল পড়ে, বৃষ্টির জলে সব ভিজে যায়, সমস্যা ওইখানেই। রান্না অর্ধেক দিন রান্না ভাত আমরা পাই না, ঘরে একদম পর আকাশ পরিষ্কার হওয়ার পর আমাদেরকে 2 দিন 3 দিনের খাবার একদম দিয়েছে। হ্যাঁ সব থাকে। একটা ওই একটা বাবলা গাছ ছিল, এবারে অঞ্জর হয়ে পড়ে থাকলে হয়তো ধর খাবার রাখলে। তারপরে বাচ্চারা যে পড়তে আসবে, বাচ্চাদের একটু বাথরুম নেই, একটু পায়খানা নেই, বাচ্চারা এখানে কোথায় থাকবে? পায়খানা বাথরুম চাই। বাচ্চার মায়েরা না বসে থাকলে বাচ্চারা পড়বে না, তাহলে বাচ্চার মায়েরা কত ঘন্টা বসে থাকবে এই অবস্থায়? সামনে পুকুর, বড় পুকুর, এখানে কোনো ঘেরা নেই, বিশাল সমস্যা এখানে। জায়গাগুলো সব ঝাঁপ টাঙানো, তাহলে জায়গাগুলো বন্ধ করে থাকবো। সমস্যা বলছে, সমস্যা দীর্ঘদিনের, আজকে প্রায় 10-12 বছর এই অবস্থাতে, এই মাটির ঘরটাতে আইসিডিএস সেন্টার চলছে। তো আমরা বহু জায়গায় বহুভাবে বলেছি যে এটা যাতে বাগানো হয় আর হয়, ছেলেরা এসে বসতেও পারে না, ছেলেদের মায়েরাও আসতে পারে না, ওয়ার্কাররাও কাজ করতে পারে না। এই সাম্প্রতিক সময়ে যে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি হয়, সেখানেতে আমাদের গ্রামের তরফ থেকে, এই পাড়া থেকে এইটার জন্য নথিভুক্ত করা যায়, যাতে বাগানো যায়, রিপেয়ার করা যায়। তো সেই রিপেয়ারের টাকা বরাদ্দ হয়নি। ব্লক অফিসে যে টেন্ডার লিস্ট ঝুলছে, সেখানে আরও অনেক সব কাজের লিস্টে টেন্ডার হয়েছে, কিন্তু এর জন্য কোনো টাকা বরাদ্দ করেনি। আমাদের আবেদন একটাই, মাননীয় মুখ্যমন্ত্রী যে বারবার বলছেন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, আইসিডিএস এইসবের কাজ আগে করতে হবে, আমরা সেটাই জানতে চাইছি ব্লক প্রশাসনের কাছে যে এইটা কি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পড়ে না, যে এটা না রিপেয়ার করলে মানুষজন বসবে কী করে, আর সেন্টারটা তো উঠে যাবে, আর থাকবে না, এটা গায়ে চাপা পড়ে গেলে আর পড়ে গেলে মানুষ কে কার দায়িত্ব নিয়ে বসে থাকবে? এটা যাতে রিপেয়ার করা যায় সেটাই আমাদের আবেদন। আপনার নাম? আমার নাম মহেশ্বর গাঙ্গুলি। কি সদস্য? হ্যাঁ, এই সংসদের সদস্য। কত নম্বর সংসদ এটা? ধুলেপুর 13 নম্বর সংসদ। আপনি কি বিজেপি না তৃণমূলের সদস্য? দেখুন, আমি একটা বিরোধী রাজনৈতিক দল থেকে সদস্য হয়েছি, তো আমার কাছে তো রাজনৈতিক দলটা তো বড় কথা নয়, সংসদে সদস্য যখন হয়েছি আমার কাছে সবটাই সমান। তো রাজনীতিটা এখানে ফ্যাক্টর হয় বলে আমার মনে হয় না। 182 নম্বর ধুলেপুরে যে আইসিএস সেন্টার, এই সেন্টারটায় সাপের উপদ্রব খুব। 2-3 বার সাপ বেরিয়েছে, সাপ মেরেও দেওয়া হয়েছে। এই পাশে একটা গাছ ছিল, গাছটাকে কেটেও দেওয়া হয়েছে, কিন্তু জানলা ফানলা সব খোলা থাকলে তারা তো ইঁদুর আসছে, ইঁদুরের উপদ্রব হলেই সাপ আসবে। আর মটকা ফটকাগুলো সব আর নেয়, একটু জল হলেই খাবার দাবার যা রাখছে সব ভিজে যাচ্ছে, রান্না করার বিরাট সমস্যা হচ্ছে। কাজেই এইটা যাতে সংস্কার করা যায় তার ব্যবস্থার জন্যই আমরা চাইছি। পাড়া আমাদের সমাধান এ তো করা হয়েছে, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না। তা এই সম্বন্ধে যাতে ভাবনা চিন্তা করার জন্য আমরা আবেদনটা করছি। আপনার কী জন্য আসেন আপনি? হ্যাঁ, আপনি কী জন্য আসেন সেন্টারে? আমি কী জন্য এসেছি? আমার বৌমায়ের খাবার আনতে এসেছি। আপনার নাম কি? আমার নাম হারদন অধিকারী। কোন গ্রামে বাড়ি আপনার? এই গ্রামেরই, এইখানে বাড়ি। গ্রামের নামটা বলুন। ধুলেপুর। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ।
যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।